পটল ডালের রেসিপি করার জন্য আমি এখানে কিছু পরিমাণ ডাল নিয়েছি আর খেসারি ডাল নিয়েছি। তোমরা চাইলে মুগ ডাল নিতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখন এই যে পটলগুলো আমি এভাবে উপরের যে সবুজ অংশটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, মানে আঁচড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই পটলগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। তো এখন আমি ডাল ব্লেন্ড করে নিব। ভিজিয়ে রাখা ডালগুলো, তোমাদের ডালগুলো আগেই ভিজিয়ে রাখতে হবে। আর যদি তোমরা মুগের ডাল দাও তাহলে একটু ভিজিয়ে দিবে। আমি এখানে খেসারি ডাল নিয়েছি তাই ভেজে দিইনি। তো আমার ডালগুলো দেখো ব্লেন্ড হয়ে গেছে, এরকম ডালগুলো ব্লেন্ড করে নেবে। আর এখন দিয়ে দিব কেটে রাখা পটলগুলো, এগুলোও আমি ব্লেন্ড করে নেব। পটল ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ডাল আর পটল একসাথে নামিয়ে আমি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়েছি। লবণের পরিমাণটা আগেই বেশি দেওয়া যাবে না। তো সব একসাথে মিশিয়ে কড়াইতে সাদা তেল দিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণ আমি ময়দা দিয়েছি। তোমাদের ঘরে যদি চালের গুঁড়া থাকে সেটাও দিতে পারো। এখন এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো যে কোনো শেপেরই হতে পারে, সবার হাতের শেপ তো একরকম নয়, তাই না? যার হাতে যেমন শেপ আসবে সে তেমনই দিবে। বড়াটা আমার এক পাশ হয়ে গেছে তাই উল্টিয়ে দিলাম। তো এখন বড়া হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। বাকি যে অংশটা আছে সেটাও আমি আবার দিয়ে দিব। সেমভাবেই আমি আবার বাকি অংশগুলো ভেজে নেব। তো এটাও আমার এক পাশ হয়ে আসছে তাই উল্টিয়ে দিচ্ছি। আসলে কম তেলে বড়াগুলো ভেজে নিয়েছি যেন তেলের পরিমাণটা বেশি না হয়, কারণ তেল খাওয়াতে এমনিতেও খুব বেশি একটা ভালো না। দিয়ে দিয়েছি প্রথমে জিরা, এলাচ আর তেজপাতা, শুকনো মরিচ আর ভেজে রাখা জিরা দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়েছি যেন ভেজে রাখা মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, সাথে কালো জিরাও দিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি কিছু ব্লেন্ড করা পটল আর ডাল রেখেছিলাম, এগুলি আমি ভেজে নেব। আর কিছু কাঁচামরিচ দিয়েছি। এগুলো এভাবে দেওয়ার কারণ তোমার বড়াটা যে করে রেখেছি সেটা জল দিলে যেন একদম পাতলা না হয়, একটু ঘন হয়। ঘন না হলে তো স্বাদ আসবে না। তো আমি তখন লবণ অল্প দিয়েছিলাম, তাই এখন জলের মধ্যে আবার লবণ দিয়েছি। আর ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে দিলাম। তো এক পর্যায়ে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, পটল আলু, খুবই মজা।